নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চুলকানি একটি বিরক্তিকর এবং বিশ্রী অবস্থা যা ব্যক্তিদের প্রভাবিত করে। যদিও বিভিন্ন সাধারণ চিকিৎসা গ্রহণযোগ্য, তারপরও অনেক লোক চুলকানি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রাকৃতিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসার দিকে ছুটছে। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজকে আমরা এই নিবন্ধটিতে চুলকানির জন্য সেরা 12টি নেতৃস্থানীয় হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আলোচনা করব, যা চুলকানির স্থায়ী সমাধান করবে এবং কখন কিভাবে সেগুলি ব্যবহার করতে হবে সেই সম্পর্কে জানতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। চলুন চুলকানির অস্বস্তি হালকা করার জন্য ত্বকের চুলকানি রোগের সাথে সম্পর্কিত লক্ষণ এবং কারণগুলি জেনে নিই। ত্বকের চুলকানির জন্য গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক প্রতিকার। এফিস মেলিফিকা ছত্রাক বা আমবাতের জন্য সবচেয়ে ভালো একটি প্রতিকার, বিশেষ করে যখন চুলকানির সাথে ফোলা, লালভাব এবং উত্তেজনাশীল অনুভূতি থাকে। আর্সেনিক অ্যালবাম দীর্ঘস্থায়ী একজিমা, সোরিয়াসিস এবং ছত্রাকের চিকিৎসার জন্য আর্সেনিকাম অ্যালবাম একটি উপযোগী হোমিওপ্যাথিক ঔষধ। এটি দৃশ্যমান লক্ষণ যা এটি চিকিৎসা করতে সাহায্য করে। ঘন ত্বক, চুলকানি এবং ত্বকের প্রদাহ, পিম্পল এবং নেটেল ফুসকুড়ি, আলসার যা জ্বালাযুক্ত এবং স্রাব বের করে, প্রতিক্রিয়াশীল আমবাত, শুষ্ক ত্বক, চুলকানি, কার্বাঙ্কল বা বিসর্পের চুলকানির সাথে জ্বালা যা গরম প্রয়োগে উপশম বোধ করে। অস্থিরতার সাথে জ্বালা থাকলে তাদের জন্য প্রতিকারটি সেরা। এটি বেশিরভাগ সংবেদনশীল ত্বকের লোকদের দেয়া হয়, যাদের সহজেই অ্যালার্জি হয়। মেজেরিয়াম ত্বকের অ্যালার্জি যা তীব্র চুলকানিযুক্ত। হোমিওপ্যাথিক ওষুধ মেজেরিয়াম দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এটি সাধারণত চর্মরোগের লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। কাস্টিনেস এবং চুলকানি, পুরুপুস সঙ্গে স্ক্যাবস, স্নায়বিক ব্যথা, চুলকানি যা রাতে আরও খারাপ হয়। নেট্রামিউরিটিকাম এই হোমিওপ্যাথিক ওষুধটি শুষ্ক ত্বকের পাশাপাশি আর্দ্র চুলকানিযুক্ত ত্বকের জন্য ব্যবহৃত হয়। কিছু লক্ষণ যা এটি ব্যবহার করার জন্য নির্দেশ দেয় প্রদান করে: জয়েন্টগুলিতে তরল ভরা ফোসকা, আর্দ্র একজিমা যা চুলকায় না, একজিমা যা থেকে পুষ বের হয়, অ্যালার্জি প্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট চুলকানিযুক্ত আমবাত, ছত্রাকজনিত চর্মরোগ এবং অন্যান্য চর্মরোগের জন্য নেট্রামিউর কার্যকর। ডোলিকস রাতে চুলকানি অনেক বেশি হয়। আপনি বিছানায় শুয়ে থাকলে
ত্বক জ্বালাপোড়া অসহনীয় হবে। ফোলা বা ফুসকুড়ি ছাড়াই তীব্র চুলকানি কাঁধ জুড়ে কোনো হাঁটু এবং লোমশ অংশ জুড়ে বেশি দেখা যায়। চুলকানির সাথে কোষ্ঠকাঠিন্য, ঠান্ডা পানিতে ত্বক ফুলে যাচ্ছে বলে মনে হবে, ত্বক কিছুটা হলুদ দেখাতে পারে। স্টেফিস্যাগ্রিয়া, যেন সারা গায়ে পোকামাকড় হামাগুড়ি দিচ্ছে এমন অনুভূতি। চুলকানি এলোমেলোভাবে এক স্থান থেকে অন্য জায়গায় চলিয়ে বেড়ায় এবং চুলকানির পরও উপশম হয় না, আরও বাড়ে। প্রচুর হতাশা এবং এটি চুলকানিকে আরও খারাপ করে তোলে। সুরিনাম, তীব্র চুলকানি, বিশেষ করে চর্মরোগের পারিবারিক ইতিহাস থাকলে সেই ক্ষেত্রে সুরিনাম নির্দেশিত হয়। এটি প্রয়োগ করা হয় যখন ত্বক রুক্ষ, নোংরা এবং ঠান্ডার প্রতি অতি সংবেদনশীল হয়। ক্যালেন্ডুলা অফিসিনালিস, একজিমা, ফুসকুড়ি এবং পোকামাকড়ের কামড়ের মতো ত্বকের বিভিন্ন অবস্থার কারণে চুলকানির চিকিৎসার জন্য এটি আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। বাহ্যিক ব্যবহার করা হলে প্রদাহ হ্রাস করে এবং ত্বককে পুনরুদ্ধার করে উপশমকারী সহায়তা দিতে সাহায্য করে। এছাড়াও চুলকানি ও দূষিত ক্ষত সারাতে এটির হোমিওপ্যাথিক মাদার টিনচার ব্যবহার করা যেতে পারে। কখন ক্যালেন্ডুলা অফিসিনালিস ব্যবহার করবেন? ত্বকের অবস্থা যেমন একজিমা, ফুসকুড়ি বা পোকামাকড়ের কামড়, চুলকানির সাথে লালভাব এবং প্রদাহ হয়, জ্বলন্ত সংবেদনের সঙ্গে শুষ্ক এবং ফাটল চামড়া। আর্টিকেউরেন্স হোমিওপ্যাথিতে চুলকানি এবং জ্বালাপোড়া উপশম করতে ব্যবহৃত হয়। এটি বিশেষ করে ছত্রাকের মতো অ্যালার্জিজনিত ত্বকের অবস্থার জন্য উপকারী, যেখানে চুলকানি তীব্র হয় এবং তার সাথে লাল লাল গোটা দেখা দেয়, সেই ক্ষেত্রে কার্যকরী। কখন আর্টিকেউরেন্স ব্যবহার করবেন? অ্যালার্জিজনিত ত্বকের অবস্থা যেমন আর্টিকেরিয়া, উত্থিত লাল গুটিকা সহ তীব্র চুলকানি, ত্বকে জ্বলন্ত এবং দমকা সংবেদন। সালফার, যে কোনো চর্মরোগ যা স্নানে বা হাত মুখ ধোয়ার পরে বাড়ে এবং জ্বালা করে, এ ধরনের লক্ষণে হোমিওপ্যাথিক প্রতিকার সালফার দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এটি চিকিৎসা করে এমন কিছু লক্ষণ হলো ছোট ছোট ফুসকুড়ির প্রবণতা সহ মোটা ত্বক এবং শুষ্ক এবং চুলকানিযুক্ত মাথার ত্বক, হলুদ ক্র্যাকস সঙ্গে দেখা দেয়, ত্বকের ভাঁজে চুলকানি, ধীরে ধীরে বৃদ্ধি বা ভঙ্গুর নখ, মুখের কোণে এবং নাকের চারপাশে শুষ্ক ত্বক। চুলকানির সাথে যুক্ত ত্বকের বিভিন্ন অবস্থার সমাধান করতে পারে। শুষ্ক আঁশযুক্ত এবং চুলকানিযুক্ত ত্বকের জন্য উপযুক্ত, যা গরমে বা রাতে বিছানার গরমে বাড়ে। অনিয়ন্ত্রিত চুলকানির কারণে একজিমা বা সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তিদের প্রায়শই এটি দেওয়া হয়। একজিমা, সোরিয়াসিস বা ডার্মাটাইটিস তাপ এবং ঘামাচির কারণে চুলকানি বেড়ে যায়। গ্রাফাইটিস, এই সাধারণ হোমিওপ্যাথিক ওষুধটি ত্বকের বিভিন্ন রোগের চিকিৎসার জন্য
ব্যবহৃত হয় কিছু উপসর্গ যা এটি মোকাবেলা করতে পারে। জয়েন্টগুলিতে আঙ্গুলের মধ্যে, কানের পেছনে বা মাথার ত্বকে আর্দ্র স্ক্যাবি বিস্ফোরণ, শুষ্ক এবং আঁশযুক্ত ত্বক, ফিশার্ড একজিমা যেটাতে রক্তপাত হয় বা পুরু ছাপ থাকে, মাথার ত্বক এবং মুখে চুলকানিযুক্ত একজিমা, তাপে চুলকানির বৃদ্ধি, চুলকানির পর রস বেরোলে চুলকানির উপশম হয়। কখন গ্রাফাইটিস ব্যবহার করবেন? স্রাব বা আঠালো চাপসহ অবিরাম চুলকানি, রুক্ষ, ঘন এবং ফাটা ত্বক, একজিমা বা ত্বকের ক্ষতসহ ত্বকের অন্যান্য অবস্থা, রাশ টক্সিকো ডেনড্রন। এই ওষুধটি তীব্র চুলকানি, জ্বালাপোড়া এবং এমনকি প্রদাহের সাথে যুক্ত ত্বকের অবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত। এই ওষুধটি বিষ আইভির সংস্পর্শে আসার কারণে ফুসকুড়ি বা চুলকানির জন্য পরামর্শ দেওয়া হয়। চুলকানির জন্য এটি বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক প্রতিকার। এটি প্রধানত তীব্র জ্বালাপোড়াযুক্ত ফুসকাতে উপযোগী, রিউমেটিক ব্যথার সাথে প্রচণ্ড চুলকানি, চরম চুলকানি এবং ক্রমাগত ঝনঝন চুলকানি, তরল ভরা ছোট ছোট সিস্ট দিয়ে আবৃত ত্বক যার চারপাশে লাল এরিওলা থাকে। এটি সাধারণত হারপিস জোস্টার বা ডার্মাটাইটিসের চুলকানি উপশম করতে, প্রদাহ কমাতে এবং জ্বালাপোড়া উপশম করতে সাহায্য করতে পারে। বিশ্রামের ফলে চুলকানি আরও খারাপ হয় এবং নড়াচড়ার মাধ্যমে উন্নতি হয়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।